আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা। আজকে আপনাদের মাঝে আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আমি চলে গেলাম ঈদের 4-5 দিন পরে আমার বাবার বাড়ি। আমরা গ্রামের মেয়ে, শ্বশুর বাড়ি সামলিয়ে কিন্তু পরে যেতে হয় বাবার বাড়ি। মন চাইলেও ঈদের পরের দিন যাওয়া যায় না। তাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব আমার মা আমাদের জন্য কি রান্না করলো। এখানে প্রথমে আমি ডিমগুলা ভুনা করে নিলাম, তারপরে রান্না করব গরুর মাংস। বাবার বাড়ি চলে গেলে ভাই বোন সবাই বলবে বড় আপু রান্না করবে, সেটাই খাবো। তার জন্য আমারই রান্না করে সবাইকে খাওয়াতে হয়। এদিকে ভাইয়ের শ্বশুর বাড়ির লোকেদেরকেও দাওয়াত দেওয়া হয়েছে, তারাও আসবে। আমার শ্বশুর বাড়ির লোকও যাবে, ওদিকে আমার বোনের শ্বশুর বাড়ির লোক আসবে। আমার ছোট বোন এবার ঈদে আসতে পারে নাই, তার ছেলে টাঙ্গাইল কলেজে পড়ে, ওখানে তার পরীক্ষা আছে, তার জন্য আসতে পারে নাই। তার শাশুড়ি এবং তার ছোট ছেলেকে পাঠিয়েছে। তার জন্য আমি বড়, আমারই তো দায়িত্ব রান্না বান্না করে খাওয়ানোর। তাই সব ধরনের রান্না বান্না করে সব আত্মীয় স্বজনকে খাওয়ালাম। এখন আমি আস্তে আস্তে গরুর মাংসটা রান্না করব। মাটির চুলায় রান্না করব, গ্যাসে রান্না করব না। মাটির চুলার রান্না তো অবশ্যই ভালো লাগে খেতে। এই তো দেখতে পাচ্ছেন, এখানে খাঁটি পিওর সরিষার তেল দিয়ে রান্নাটা হবে। আমি কিন্তু এখানে সব ধরনের মশলা আগে বাটিতে তুলে রেখে দিয়েছিলাম, ওগুলা দিয়ে দিলাম তেলের মধ্যে। কিছুক্ষণ নাড়াচাড়া করে মাংসটা দিয়ে দিব। হাতে মেখে মাংসটা রান্না করা যায়, কিন্তু আমি এভাবে আজকে রান্না করব। এখানে 3-4 কেজি মাংস আছে, গরুর মাংস, তাই রান্না করব আর আপনাদের সাথে গল্প করব। যারা যারা ঈদের 4-5 দিন পরে বাবার বাড়ি যান, অবশ্যই কিন্তু তারা কমেন্টে জানাবেন। আমরা মেয়ে মানুষ, পরের সংসারে থাকি, পরের হুকুমে চলি, পরে যা বলে সেটাই মেনে চলতে হয়। তার জন্য বাবার বাড়ি যেতে লেট হয়। তাই আমি অনেকক্ষণ মাংসটা কষিয়ে নিতেছি। এখানে কিন্তু আমি কাটা কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। আগে তো সব মশলাই দিয়ে নিয়েছি, এখন দিয়ে নিলাম কিছু কাটা পেঁয়াজ কুচি। এগুলাও দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করব। গরুর মাংসটা কিন্তু ভালোভাবে কষিয়ে রান্না করলে খেতে অনেক মজা হয়। আজকে কিন্তু অনেক খুশি আমার বাবার বাড়ির সবার মনেই, তার মাঝেও একটু দুঃখ আছে। আমার বাবা 14-15 বছর বিদেশ করে এসে আমার বাবা কিন্তু মারা গেছে। আমার বাবার বেশি বয়স হয়েছিল না, অল্প বয়সে আমার বাবা মারা গেছে। আমাদের এত সুখের মাঝেও একটু দুঃখ আছে। আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো, আরও অনেক অনেক বলতো যে আমার মেয়েরা আসছে, মেয়ের জামাইরা আসছে। মেয়ের জামাই বলতে আমার হাজব্যান্ড বাড়িতে, আর আমার ভাই, আমার ছোট বোনের হাজব্যান্ড, ওরা বাহিরে থাকে। এই তো আমার রান্না বান্না শেষ হয়ে গেছে। এখানে কি রান্না আছে আপনাদেরকে দেখাইয়া দিতেছি। এখানে আছে দেশি মোরগের মাংস, গরুর মাংস, ডিম, পোলাও, সালাদ, সেমাই, শরবত, সব কিছুই এখানে কিন্তু আছে। সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর আপনাদের সাথে গল্প করে নিলাম।